গল্পের নাম ফুলশয্যার রাতে একটি ভুল। গ্রামের এক ধনী পরিবারে খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল রাজকুমার আর সুহানার। চারদিকে আলো, ফুলের সাজ, আতশবাজি সব মিলিয়ে যেন স্বপ্নের মতো একটা দিন। রাজকুমার ছিল খুব শান্ত স্বভাবের ছেলে, আর সুহানা ছিল মিষ্টি, লাজুক কিন্তু খুবই সংবেদনশীল মেয়ে। সারা দিনের ক্লান্তি আর নানা আচার অনুষ্ঠান শেষ করে অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, ফুলশয্যার রাত। ঘরটা ছিল গোলাপ আর রজনীগন্ধার গন্ধে ভরা। বিছানার চারপাশে ফুলের মালা ঝুলছে, মৃদু আলো জ্বলছে। সুহানা লজ্জায় মাথা নিচু করে বসেছিল। রাজকুমারও একটু অস্বস্তিতে, কিন্তু মনে মনে খুব খুশি। হঠাৎ রাজকুমারের চোখে পড়ল সুহানার হাতে কিছু দাগ। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার হাতে এগুলো কি দাগ? সুহানা একটু অস্বস্তি নিয়ে হাতটা লুকাতে চেষ্টা করল, কিন্তু রাজকুমার আলতো করে তার হাতটা ধরে বলল, লুকাচ্ছ কেন? বলো তো কি হয়েছে? সুহানা চুপ করে রইল, চোখে জল জমে উঠল। রাজকুমার আরও চিন্তিত হয়ে গেল। সে আবার জিজ্ঞেস করল, সত্যি করে বলো সুহানা, এগুলো কি সিগারেটের দাগ? সুহানা মাথা নিচু করে ধীরে ধীরে বলল, হ্যাঁ। রাজকুমারের বুকটা যেন ধক করে উঠল। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে লাগল। সে একটু কঠিন গলায় বলল, কে করেছে এগুলো? সুহানা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমার আগের জীবনের একটা ভুল। রাজকুমারের মনে যেন ঝড় বয়ে গেল। বিয়ের প্রথম রাতেই এমন কথা! সে ভীষণ অস্থির হয়ে পড়ল। মানে, তুমি কি আগে কাউকে ভালোবাসতে? সুহানা চোখ মুছে বলল, হ্যাঁ, একসময় ভেবেছিলাম ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। সুহানা বলতে শুরু করল তার জীবনের সেই অন্ধকার অধ্যায়। কলেজে পড়ার সময় তার পরিচয় হয়েছিল অর্ণব নামের এক ছেলের সঙ্গে। অর্ণব খুব মিষ্টি কথা বলত, সবসময় তার খেয়াল রাখত। ধীরে ধীরে সুহানা বিশ্বাস করে ফেলেছিল যে এই মানুষটাই তার জীবনের সবকিছু। কিন্তু অর্ণব ছিল অন্যরকম। একদিন ছোট্ট একটা বিষয় নিয়ে তর্ক হয়েছিল। অর্ণব রেগে গিয়ে সিগারেট দিয়ে সুহানার হাতে ছ্যাঁকা দেয়। সুহানা কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি এটা কি করলে? অর্ণব তখন ঠান্ডা গলায় বলেছিল, যদি আমাকে ছেড়ে যাও তাহলে এর চেয়েও খারাপ হবে। ভয়ে আর অপমানে সুহানা অনেক দিন কাউকে কিছু বলেনি, কিন্তু একসময় সে বুঝতে পারে এটা ভালোবাসা নয়, এটা অত্যাচার। সাহস করে সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। তারপর নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে। সব কথা শেষ করে সুহানা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ঠকাইনি রাজকুমার, আমি শুধু ভয় পেয়েছিলাম যদি সব জানার পর তুমি আমাকে গ্রহণ না করো। রাজকুমার চুপ করে বসেছিল। তার মনে অনেক অনুভূতি একসাথে কাজ করছিল, আশ্চর্য, দুঃখ, রাগ, আবার করুণাও। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে সুহানার হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি কি ভেবেছ অতীতের একটা দুঃস্বপ্নের জন্য আমি তোমাকে বিচার করব? সুহানা বিস্মিত হয়ে তার দিকে তাকাল। রাজকুমার মৃদু হাসল। মানুষের জীবনে ভুল হতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হল তুমি সাহস করে সেই ভুল থেকে বেরিয়ে এসেছ। তারপর সে খুব কোমলভাবে সুহানার হাতের দাগগুলো স্পর্শ করে বলল, এই দাগগুলো লজ্জার নয়, এগুলো তোমার সাহসের চিহ্ন। সুহানার চোখে আবার জল এলো, কিন্তু এবার সেই জল ছিল স্বস্তির। রাজকুমার আরও বলল, আজ থেকে তোমার জীবনে আর কেউ তোমাকে কষ্ট দেবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সুহানা ধীরে ধীরে মাথা রাজকুমারের কাঁধে রেখে দিল। ফুলশয্যার সেই রাত আর কোনো অস্বস্তি বা ভয়ের রাত রইল না, বরং সেটাই হয়ে উঠল তাদের নতুন জীবনের সবচেয়ে সত্যি আর গভীর মুহূর্ত। সেই রাতেই তারা বুঝে গেল, ভালোবাসা মানে শুধু সুখের মুহূর্ত নয়, ভালোবাসা মানে একে অপরের অতীতকে সম্মান করা, কষ্টের দাগগুলোকে মুছে দেওয়া, আর নতুন করে জীবন শুরু করার সাহস দেওয়া। আর সেই থেকেই রাজকুমার প্রমাণ করে দিল, একজন সত্যিকারের মানুষ অতীতের দাগ দেখে বিচার করে না, সে দেখে মানুষের হৃদয়। গল্পের শিক্ষা: ভালোবাসা মানে কারোর অতীতের ভুলের বিচার করা নয়, বরং তাকে নতুন করে বাঁচার সাহস দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।